my beautiful people, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তাসমিহা জান্নাত চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের মেকআপ লুকটি টিনেজ থেকে শুরু করে একদম ম্যাচিউর স্কিন পর্যন্ত সবাই ক্যারি করতে পারবেন। সব বয়সের সাথে এই মেকআপ লুকটি মানানসই হবে। আজকের মেকআপ লুকটিতে আমি মডার্নের পাশাপাশি 90s এর মেকআপ লুকের একটা ভাইব রাখার চেষ্টা করব। তো দেখা যাক কতটুকু পারি। তো আর দেরি না করে শুরু করছি আজকের মেকআপ টিউটোরিয়ালটি। এখন আমি STFs এর এই ময়শ্চারাইজারটি অ্যাপ্লাই করছি। এটা আমার খুবই পছন্দের একটি ময়শ্চারাইজার এন্ড ম্যাচিউর স্কিনের জন্য কিন্তু এই ময়শ্চারাইজারটি খুবই ভালো। এখন অ্যাপ্লাই করছি ভাইপারা কসমেটিক্স এর প্রাইমারটি। আর মেকআপ শুরু করার আগে কিভাবে স্কিন কেয়ার করতে হবে, স্কিনটাকে কিভাবে প্রিপেয়ার করতে হবে তার ফুল একটি টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি উপরে আই বাটনেও দিয়ে দিব, তাহলে খুব সহজেই বুঝতে পারবে মেকআপের আগে স্কিন কেয়ারটা কতটা জরুরি আর কিভাবে করতে হবে। আমি এখন এলেগালের এই অরেঞ্জ কালার কারেক্টরটিকে আমার খুব বেশি স্পটের এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রোঞ্জে বেস শেডের এই ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন এলেগালের ক্রিমি বেস শেডের এই কনসিলারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি লুজ পাউডার দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। এখন চলে যাব আই মেকআপে। এর জন্য আমি লুজ পাউডারটিকে চোখের নিচে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন চোখের ইনার কর্নারে এবং আইব্রো বোনসে হাইলাইটার অ্যাপ্লাই করে নিব প্রথমেই। এখন আমি নিয়ে নিয়েছি বিউটি গ্লেজের কালার ফিউশন প্যালেটটি। এখান থেকে এই মাস্টার্ড ইয়েলো কালার শেডটিকে নিয়ে নিব। এখন টেকনিকের ট্রেন্ড শেডার প্যালেটটি নিয়েছি। এই চকলেট কালার শেডটি এবং এই ব্রাউন কালার শেডটিকে মিক্স করে অ্যাপ্লাই করে নিব। এই শেডটিকে প্রথমে আমি ক্রিজ বরাবর জাস্ট প্লেস করে নিচ্ছি। এখন একটি ব্লেন্ডার ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি ক্রিজটাকে কাট করে নিচ্ছি। আমি এখন একটি ট্রান্সপারেন্ট আই শ্যাডো নিয়ে ক্রিজটিকে সেট করে নিচ্ছি। এখন আমি ট্রেন্ড শেডার প্যালেট থেকে এই শিমার শেডটিকে অ্যাপ্লাই করে নিব। এখন আমি আবারও মাস্টার্ড ইয়েলো শেডটিকে নিয়ে নিব এবং চোখের হাফ লিড থেকে শুরু করে আউটার কর্নার পর্যন্ত ব্লেন্ড করে নিব। এখন টেকনিকের মার্মেড প্যালেট থেকে এই শেডটিকে আমি নিয়ে নিব। গ্লিটারটিকে আমি পুরো চোখে অ্যাপ্লাই করব না, শুধু শুরুর অংশে অ্যাপ্লাই করছি। এখন আমি ল্যাকমির এই আইলাইনারটি ব্যবহার করছি। আমি এখন চোখের লোয়ার ল্যাশ লাইনে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই হোয়াইট কাজলটি অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের লোয়ার ল্যাশ লাইনে মাস্টার্ড ইয়েলো শেডটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাউন শেডটিকে। এখন গোল্ডেন রোজের এই মাস্কারাটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন চোখের নিচের মেকআপটিকে ডাস্ট অফ করে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি আমার চোখের ফলস আইল্যাশটি পরে নিয়েছি। এখন চলে যাব ফেস কন্ট্রোলিং এর জন্য। আর ফেস কন্ট্রোলিং এর জন্য আমি রেভেলেশনের প্যালেট থেকে এই দুটি শেডকে নিয়ে নিব। এখন রেভলিউশনের সুগার এন্ড স্পাইস প্যালেট থেকে এই দুই শেডটিকে আমি নিয়ে নিব এবং আমার ব্লাশন হিসেবে অ্যাপ্লাই করে নিব। এখন আমি রেভলিউশনের সফট প্যালেটটি থেকে এই শেডটিকে নিয়ে নিব, আমার হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করে নিব। আমি এখন নিয়ারের 11 নম্বর শেডের লিপস্টিকটি নিয়ে নিয়েছি এবং এই শেডটি দিয়ে আমি একটি আউটলাইন ড্র করে নিব। এখন পিঙ্ক ফ্ল্যাশের 02 নম্বর শেডের এই লিপস্টিকটি অ্যাপ্লাই করে নিব। আমি এখন হালকা করে গ্লস অ্যাপ্লাই করে নিব। রেভলিউশনের এই সেটিং স্প্রেটি দিয়ে আমার মেকআপটিকে ফিনিশ করছি।
এই হচ্ছে আমার আজকের ফাইনাল মেকআপ লুক। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। আজকের এই মেকআপ লুকটি কিন্তু দীপিকা পাডুকোনের এই মেকআপ লুকটির সাথে অনেকটাই মিলে গেছে, তাই না? আমি কিন্তু অনেক আগে থেকে এরকম একটি মেকআপ লুক প্ল্যান করে রেখেছিলাম, তো জানি না কিভাবে মিলে গেল। তো যাই হোক, আশা করছি তোমাদের কাছে এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। তুমি টিনেজ হও বা যে কোনো এজেরই হও না কেন, এই মেকআপ লুকটি কিন্তু করে ফেলতে পারো। আর যদি এই মেকআপ লুকটি ট্রাই করে থাকো তাহলে আমার গার্লস গ্রুপটিতে কিন্তু পোস্ট করতে ভুলবে না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থেকো। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।